ইউসুফ নবী কি জুলাইখার সাথে আসলে প্রেম করছিল কি মনে হয়? এই কটা আয়াত শুনে কি মনে হয় যে প্রেম করছিল? আমি বাকি কথা বলার আগে আকীদারে ক্লিয়ার করবার চাই। এদেশের আউল বাউল ফাউলেরা যারা বলে ইউসুফ নবী জুলাইখার সাথে প্রেম করেছে, বলেন এ কথা সত্য না মিথ্যা? না না, সাক্ষ্য এভাবে দিলে হবে না, জোরে বলেন সত্য না মিথ্যা। ইউসুফ নবী উচ্চ কণ্ঠে বলবেন, ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার সাথে কি প্রেম করেছে? বরংস জুলাইখা প্রস্তাব দিছে জিনার। ইউসুফ নবী চরিত্র হেফাজতের জন্য দৌড় মেরেছেন, হেফাজত করেছেন কি? এবার বাকি আয়াত বলার আগে এই বাউলদের ব্যাপারে একটু বলে যাব, কারণ এই রংপুর, পঞ্চগড়, দিনাজপুর এই অঞ্চল দিয়ে কাদিয়ানি আর এই বাউল আর নাস্তিক এই তিন গ্রুপের আকীদা সেম টু সেম, একই আকীদা। হ্যাঁ, আকীদা। ও চট্টগ্রাম, আচ্ছা চট্টগ্রামে যাইতেছি, দাঁড়ান। আগে একটু ভালো করে বুঝে নেন এখানে আল্লাহ পাক কি বলে। সূরা, একই সূরার 106 নম্বর আয়াত, এদিকে তাকান, গুরুত্বপূর্ণ বিষয়। এলাকায় যদি গান টান হয়ে থাকে, ওই যে কি বলে যে কয় কালুর গাজীর গান, না 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 তাহেরি গান তো মোটামুটি চলে আর কি, হ্যাঁ, কিন্তু ওই যে ওরা আবার গাই হলো কালুর গাজীর গান, মারফতি গান, শরিয়াতি গান। আপনারা বোধহয় জানেন যে এই বেশ কিছুদিন আগে বাংলাদেশের এক কুখ্যাত শিল্পী আবুল সরকার গ্রেফতার হয়েছে। আপনারা জানেন এটা ভাইজান? জানেন কিনা? এরাই কিন্তু প্রচার করছে গানে গানে যে ইউসুফ জুলাইখা প্রেম করেছে। আল্লাহ পাক এদের সম্পর্কে 1500 বছর আগে বলেন সূরা ইউসুফের একই সূরার 106 নম্বর আয়াত। বলেন সূরার কত নম্বর আয়াত? বলেন কত নম্বর আয়াত? একটু কান খাড়া করেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। এই বাউলদের ব্যাপারে আকীদা ক্লিয়ার করেন, কারণ বাংলার মাটিতে ধর্মের নামে কোনো গান গাইতে দেওয়া আগামী তার হবে না ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। কেন হবে না? কারণ কি? আল্লাহ পাক বলেন, অধিকাংশ মানুষ ইমানের দাবি করে, টাকা নামাজ দিই, অধিকাংশ মানুষ বলে আমি ইমানদার, আমি মুসলমান, কিন্তু ইল্লা ওয়া হুম মুশরিকুন, ইমানের দাবিও করে আবার সঙ্গে সঙ্গে তারা শিরকও করে। এই হলো বাউলেরা, ইমানের দাবি করে শিরকও করে। এই হলো কাদিয়ানীরা, ইমানের দাবিও করে আবার কুফরিও করে। ঠিক না কথা বলেন? বড় ভাইজান মাথা রেখা করেন, গুরুত্বপূর্ণ কথা আল্লাহ পাক বলেন। এখন এই বাউলরা শিরিক করে কিভাবে? এক নম্বরে আল্লাহর কাছে যেটা চা দরকার সেটা আল্লাহর কাছে না চাইয়া তারা কবরে বা মাজারে চাই। বলেন আছে না নাই? কোরআনুল কারীমের সূরা নাহল, এই মনে রাখবেন, সূরা নাহল 20-21 নম্বর আয়াত, একবারে দলিল সহকারে দিয়ে যাই যাতে সকালবেলা কেউ মারামারি না করে। কথা ঠিক কিনা? জোরে বলেন। হ্যাঁ, এদিকে তাকান, সূরা নাহলের 20-21 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। আমার আল্লাহ পাক বলেন, যারা আল্লাহরে বাদ দিয়া অপর ইলাহ গ্রহণ করে, অপরকে যারা ডাকে, অপরের ইবাদত যারা করে, আল্লাহ পাক বলেন তারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং আল্লাহ পাক বলেন শাইআন ওয়া হুম ইখলাকুন, তারা নিজেরাই হলো সৃষ্টিজীব। এই যে কবরে যে আল্লাহর ওলিরা, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, আমার দিকে তাকান, তাকান আমার দিকে, আকীদা সাফ করেন। আপনি বলেন ওনাদের কবরে ডাকলে ওনারা কি শোনে? কি মনে হয়? কোন আল্লাহর ওলি কি আপনার উপকার করতে পারবে? ক্ষতি করতে পারবে? উপকার অপকার দুইটাই কার হাতে? কিন্তু এই বাউলেরা তো আবার গানে গানে এদেশের মানুষের সবক দেয়, গানে গানে বিভিন্ন পাড়া মহল্লায়, বাড়িতে বাড়িতে প্রথমে শুরু করে হুজুরদেরকে দিয়া, কারণ ওরা হুজুর সহ্য করতে পারে না। ঠিক না? জোরে বলেন। দেখবেন গানে গানে আগে হুজুরদের গালাগালি করে। কেমনে? কয় শরিয়াতের মাওলানা তোর ভালো চোখটা কেন করলি কানা, আমাদের বলে চোখ কানা। কয় ফকির মরলে বাতি জ্বলে,
ফকির বাউল মরলে বাতি জ্বলে, হুজুর মরলে জ্বলে না। তোর ভালো চোখটা কেন করলি কানা, শরিয়াতের মৌলানা তোর ভালো চোখটা কেন করলি কানা। কি পড়বেন, আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? জোরে পড়েন, যেটা পড়বেন জোরে পড়েন। ওরা আলেমদেরকে দিয়ে শুরু করে, আল্লাহ পাক কি বলে শোনেন। আল্লাহ কয় ওরা যাদেরকে ডাকে আমারে বাদ দেয়া, তারা কিছু সৃষ্টি করতে, জোরে বলেন, তারা বানাইতে, ওরা নিজেরাই সৃষ্টি জীব। আল্লাহ পাক বলেন আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। আল্লাহ কয় তোমরা যাদেরকে কবরে ডাকো ওরা সবাই মৃত, জীবিত নয়। কবরে যারা গেছে ওরা মরা কথাটা বলেছেন কে? বলেন কবরে যারা, তারা জীবিত না মৃত? জোরে বলেন, জীবিত না মৃত? আল্লাহ কয় ওরা মৃত, আর তারা এটাও জানে না কখন তাদেরকে কবর থেকে জাগ্রত করা হবে, ওরা নিজেরাই জানে না। সুতরাং যে জানে না আমাকে কখন কবর থেকে ওঠানো হবে, সে কখনো মানুষের মনের বাসনা পূরণ করতে পারে না, ঠিক কিনা? কোন মাজারে জীবনে কানবেন না, মাজারে কে হাত জোর করবেন না, কারণ কবরওয়ালা আপনাকে দিতে পারে। ওরা জীবিত না মরা? এটা কার কথা? আল্লাহ কয় কিয়ামত কবে হবে এটা কবরওয়ালারা জানে না, জানে কি? সুতরাং তোমরা যাদেরকে কবরে গিয়ে ডাকো ওরা তোমাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। ক্ষতি উপকার সবটাই বলেন তো ভাইজান কার হাতে? কার হাতে? কিন্তু এই বাউলরা গানে গানে মানুষের শিরিক শিখায়, ওরা মানুষকে কবরে সেজদা করার দিকে আহ্বান করে, বলেন আছে না নাই? ওরা মানুষকে এইভাবে বলে, ওরা বলে কই মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। এ কথা কিছু বুঝছেন আপনি? না বুঝেন নাই। কোরআন বলে ওয়ারকাউ মা'আর রাকিন, যারা রুকু করে তাদের সাথে। আর ফকিরে বাউলে কি কয়? মুরিদ হইয়া যাও গা তুমি কামেল পীরের হাতে, নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে। রুকুর আগে সিজদা দিয়া, কি যে সুর, কথা ঠিক না ভাইজান? না, রুকুর আগে সিজদা দিয়া সামনেতে দেখো ছায়ারে, ওরে মুর্শিদ আছে আজান সোরাতে, দেখো বরাবর কাবাতে থাকে পরোয়ার, হাই রে কাবাতে থাকে পরোয়ার। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এই গানের ব্যাখ্যা হলো রুকুর আগে সিজদা দিয়া দেখো সামনে তাকায়া। আচ্ছা বলেন, আপনারা যারা নামাজ পড়েন, নামাজে আগে সিজদা করেন না আগে রুকু করেন? কথা বলতে হবে, আগে কোনটা করেন? আগে কি করা হয়? রুকু করা হয়। কিন্তু ওরা গানে গানে বুঝাচ্ছে রুকুর আগে সেজদা করে দেখো তাকায়া, এর মানে হলো নামাজ পড়তে হলে সেজদার আগে রুকু, কিন্তু পীরের কদমে সেজদা করতে হলে রুকু লাগে। রুকু সারা সেজদা হলো পীরের কদমে, আর সেজদার আগে রুকু হইল নামাজের সেজদা, ঠিক কিনা জোরে বলেন? এরপরে এই শয়তানেরা গানে গানে আরো যা বলে, আল্লাহর কোরআন বিরোধী কথা। কোরআন বলে ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহু আকবার বলেন। সময় কম, আর কয়েক মিনিট এদিকে তাকান, একটু বলেন তো ভাইরা, সেজদার মালিক মাজারওয়ালা না আল্লাহ? জোরে জোরে জোরে, কে সেজদার মালিক? কে? ওয়াসজুদ ওয়াকতারিব। আল্লাহ পাক বলেন বান্দা আমারে সেজদা কর। সেজদা যখন করি বান্দা, সেজদা করার সঙ্গে সঙ্গে আল্লাহ আর বান্দার সম্পর্ক অতীব নিকটে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নামাজের মাধ্যমে আল্লাহরে পাওয়া যায়, গাজার মাধ্যমে নয়। কান খানা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে নাই। খুব মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী বাড়িতে নাই,
নবীজি পাঠাই দিয়েছেন দ্বীনের দাওয়াতের জন্য। আলী চলে গেছে ঘরের বাইরে। 21টা দিন পরে রহমাতুল্লিল আলামিন ফাতেমারে দেখার জন্য গেছে। খেয়াল করেন, আল্লাহর হাবিব ফাতেমার ঘরের সামনে দাঁড়াইয়া মেয়েরে সালাম দেয়। বলেন কি দেয়? বলেন কি দেয়? কোরআনও বলে ওয়াতুসাল্লিমু আলা আলিহা, মুমিন যারা, ইমানদার যারা, তারা কারো ঘরে যখন যাবে কাশি দেবে না, কথা বলবে না, সবার আগে দেবে সালাম। কি দেবে? সুন্দর করে সালামটা আপনার আমারে দেন দেখি কেমন পারেন। আর একটু সুন্দর করেন, বলেন বলেন। ইয়াংরা জোরে বলো কি দেব? দেখা হলে আগে কি দেব? এই কথাটা মনোযোগ দিয়ে শুনে যান। বাপ মেয়েরে সালাম দেয়, আল্লাহু আকবার বলেন। যুবকদেরকে বলে যাই, মারে সালাম দিবা, আব্বারে সালাম দিবা, বড় ভাইরে সালাম দিবা, স্ত্রীরে সালাম দিবা, স্ত্রী স্বামীরে দেবে, স্বামী স্ত্রীকে সালাম দেবে, রহমত কে নাজিল করবে? জোরে বলেন কে নাজিল করবে? যেখানে সালাম যত বেশি সেখানে আল্লাহর রহমত তত বেশি নাজিল হবে, ঠিক কিনা? সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনবার সালাম দিয়েছে মেয়েরে। কয়বার? কোন জবাব নাই। নবীজি চিন্তা করলো ফাতেমা মনে হয় বাড়িতে নাই। দিল লাগান, কান লাগান। এরপরে হযরতে ফাতেমা ঘরের ভিতর ঠিকই আছে। নবীজি মনে করলেন আমার মেয়ে মনে হয় বাড়িতে নাই। নবীজি ফিরে চলে যাচ্ছেন নিজের বাড়ির দিকে। এমন সময় হযরতে ফাতেমা দরওয়াজা খুলে, ওয়ালাইকুমুস সালাম আব্বাসান, আপনি বাড়ির দিকে যাবেন না, কারণ আপনি রহমাতুল লিল আলামিন, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কদম মোবারক যেখানে পড়বে ওই জায়গা আল্লাহ পাক ধন্য করে দেবে। আব্বা আপনি আসেন, আমার ঘরে আসেন। এই যুবক, জীবনে কত নভেল নাটক পড়েছো, গল্প শুনেছো, নবীর গল্পটা শুনে যাও। বিশ্ব নবীকে রাখতে বল, আব্বাজান আপনি আসেন আমার ঘরে, কদম রাখেন। আপনি কদম রাখলে জায়গা ধন্য করবে কে? নবীজি ধীরে ধীরে কাছে আসলেন, ডেকে বলে মা তিনবার সালাম দিলাম, জবাব দিলা না কেন? হযরতে ফাতেমা নবীজির সামনে আসে না, দরওয়াজার ওই পারে দাঁড়ায় আছে। নবীজি বলে মা গো সামনে আসো না কেন? হযরতে ফাতেমা ডেকে বল আব্বাজান আলী বাড়িতে নাই, আমার স্বামী বাড়িতে নাই, ঘরে আমার খাবার নাই, আমার পরনে তেমন ভালো কাপড় নাই, আমি কি গাইদ আপনার সামনে দাঁড়াবো? আল্লাহর হাবিব নিজের গায়ের চাদরটা উপর দিয়া ছেড়ে দিলেন। হযরতে ফাতেমা নিজের শরীরে পেঁচাইলেন। বাপ এসেছে মেয়েকে দেখার জন্য। মা ফাতেমা আবেগ আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে কান্না করে ডেকে বলে আব্বাজান আপনি যার সাথে বিয়ে দিয়েছেন, মানে আলী, বিয়ে হওয়ার পরে আমি কোনোদিন ভালো খাবার খেতে পারি নাই, ভালো কাপড় পাই নাই, এই কথাটা অভিযোগ করে বলে নাই। আব্বা তো আবেগে বলে ফেলাইছে, কারণ অনেক দিন পরে বাবা যদি মেয়েরে দেখার জন্য যায়, বাবারে দেখলে মেয়ের আবেগটা কমে না বাড়ে? বলেন কমে না বাড়ে? কিন্তু হযরত ফাতেমা যখন বলল ভালো খাবার পাই নাই, কাপড় পাই নাই, এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী ওই জায়গাতে আর দাঁড়ালেন না। নবীজি এবার উনার বাড়ির দিকে রওনা করেছেন। এবার হযরতে ফাতেমা ডাকতে বলে আপনি বোধহয় আলীর উপরে রাগ করলেন। আল্লাহ নবীজি বলে না, আলীর উপর রাগ করি নাই ফাতেমা, কারণ হলো স্বামীর অনুপস্থিতিতে স্বামীর দুর্বলতার কথা যে স্ত্রী প্রকাশ করে, ওই ফাতেমা যদি আমার আগে মারা যায় আমি নবী ফাতেমার জানাজায় যাব না। আল্লাহু আকবার কইতে ইচ্ছা করে না মিয়া? স্বামীর দুর্বলতা যে নারী প্রকাশ করে স্বামীর অনুপস্থিতিতে,
নবী কয় সে আমার মেয়ে হতে পারে, কিন্তু আমার আগে যদি মারা যায়, আলী যদি মাফ না করে তোমারে, আমি নবী তোমার জানাজায় যাব। আল্লাহু আকবার কন্যাকে। এদেশের স্বামীরা মাঠে ঘাটে খেটে কত কর্ম করে, মাথার গাম পায়ে ফেলে স্ত্রী পরিজনকে চালায়। কিছু নিমক হারাম নারী আছে, স্বামী একটা দিন খারাপ খাইলে পারে পাড়ার মহিলার কাছে স্বামীর বদনাম করে। এই কথা কানা শোনা নাই? ও রহমান তুমি আমায় রহম করো। আমিন বলেন জোরে কোন আমিন। ও রহমান তুমি আমায় দয়া করো, ও রহমান তুমি আমায় রহম করো, ও রহমান তুমি আমায় দয়া করো। জোরে জোরে আল্লাহুম্মা আমিন। বাকি কথাটা কি বলবো? মা বোনটা কি আছে? আছে মা বোনরা? স্বামী কম দিক বেশি দিক, স্বামীর বদনাম করা করা, স্বামীর আনুগত্য ছাড়া জান্নাতে যাওয়া কি যাবে? আর আপনাদেরকে বলি, নিজে যেই মানের কাপড় পরেন সেই মানের কাপড় স্ত্রীকে পরাবেন, যেই মানের খাবার খান সে মানের খাবার খাওয়াবেন। তাই বলে আবার বিড়ি খান বলে বিড়ি খাওয়াবেন না, ভালো জিনিস খাওয়াবেন। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীদেরকে মারবেন না, মুখে মারবেন না, চুলের মুষ্টি ধরে মারবেন না। বেটা কাপুরুষ, এই বেটা হিজরা, তো লজ্জা করে না? তুই বোর চুলের মুষ্টি ধরে মারিস? তুই পুরুষ? তুই তো কাপুরুষ, তুই মানসিক প্রতিবন্ধী। যারা বউকে মারে, বহুত পুরুষ আছে এমন পেদানি দেয়, বউ মারির ঠেলায় কয় আব্বা মাফ করে দেও। বলেন আছে না নাই? বহুত এরকম ঘটছে ঘটনা। কিন্তু কোন বউ যদি মারির ঠেলায় স্বামীর আব্বা কয়, তাহলে কি হয় জানেন? মাসালা জানা আছে? কি হয়? কি হয়? আব্বা, বেটা কয় আব্বা হয়। যদি কোন স্বামী তার স্ত্রীকে মা বলে, স্বামী যদি স্ত্রী স্বামীকে আব্বা বলে, তাহলে অটো তালাক হয়ে যায়। কি হয়ে যায়? কিন্তু মারির ঠেলা স্ত্রী স্বামীর আব্বা কয়, সেই স্ত্রীকে নিয়ে আবার ওই শালা রাতের বেলায় ঘুমায়। কথা কনা কে? কথা কনা কে? স্ত্রীকে মারবেন না। ভুল যদি করে সংশোধন করেন, দোয়া করেন। মারা যদি লাগে আধা হাত লাঠি বানাবেন, আস্তে আস্তে করে মৃদু আঘাত করবেন। আর যদি উল্টা পাল্টা তেরা হয়, ডাইনির ঘরের ডাইনি হয়, খন্নাসের ঘরের খন্নাস যদি হয়, হয় সোজা হবে, নাইলে ডাইরেক্ট তালাক হবে। কথা কন না কে? বাপ মানে ডাইকা সামাজিক ভাবে ওরে তালাক দিয়ে ছাইরে দেন। দরকার নাই তোর মতো বেকা বাকা শয়তানকে রাখার, ভয় পালো, নাইলে বাপের বাড়ি চলে যা। ঠিক কিনা সরে বলেন? কিন্তু মারধর করবেন না। আর স্ত্রীদেরকে বলি, বাংলা একটা প্রবাদ আছে, কই সুপার দোষে শেষা খায়। কথা বোঝেন? মানে মুরব্বীদের যাদের দাঁত নাই, মারিতে যাদের দাঁত নাই, যে পান খায় না, তো সুপারি জর্দা ওই লোহার একটা দানির ভিতরে রাখা আর একটা দিয়ে এরকম শেষে, হ্যাঁ কি কয়? হামুর গাইন। হামুর গাইন। আচ্ছা, এই হামুর গাইন দিয়ে এরকম শেষে সেইছে 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 সুপারি রে পানের সাথে একাকার করে গালে দিয়া। কথা ঠিক কিনা জোরে বলেন? তাইলে এই যে সোপায় দাঁত নাই, তাহলে সোপার দোষে পান কি খাইলো? শেষা খাইলো। বলেন কি খাইলো? মাড়িতে দাঁত না থাকার কারণে পান যেমন শেষা খায়। কিছু নারী আছে স্বামী একটা করলে স্বামীরে 10টা কয়। বলেন আছে না নাই? স্বামী একটা করলে স্বামীরে 10টা বলে। এই নারীরা মুখের দোষে স্বামী রাতের শেষা খায়। ঠিক কিনা? তুমি নারী মানুষ, শক্তিতে পারবা না, স্বামীর সাথে বাড়াবাড়ি করো কে? নারীদেরকে বলি স্বামীর সাথে ভালো আচরণ করবা। আর একটা কথা বলি, স্বামীর সামনে দেওরের প্রশংসা করবা না, স্বামীর সামনে বন্ধুর প্রশংসা করবা না, স্বামীর সামনে দ্বিতীয় কোন পুরুষের প্রশংসা করা জায়েজ নয়। স্বামী কষ্ট পায়। ঠিক কিনা? আর স্বামীদেরকে বলি, বোর সামনে শালীর প্রশংসা করবা না, বোর সামনে বাবির প্রশংসা করবা না। কারণ তোমার স্ত্রী কালা হইলেও
ওরে প্রশংসা করবা, যদিও তুমি কালা, তোমার দিল বড় ভালা। সুবহানাল্লাহ কয় না কে? তুমি আমার সাথ, তুমি আমার কলিজা, তুমি আমার পরাণ, এটা কইয়া কপাল একটা চুমা দিবা। হাই সোনা মিয়া, তোমরা তো জেনে সেনে চুমা দাও বাগানে বাগানে, বিয়ে করে বোর কপাল একটা চুমা দিবা, আল্লাহর রাস্তায় দান করা সব পাবা। এইবার আমার মা খালারা কান খাড়া করেন, তাকান। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলে, তোমার স্বামী বাড়িতে নাই, তাকান আমার দিক তাকান। হযরত আলী বাড়ি আসবে, আলীর কাছে মাফ চাবা। আলী যদি আমার কাছে গিয়া বলে আমি মাফ করেছি, তাইলে আমি নবী তোমারে মাফ করব। এবার হযরতে ফাতেমা বিপদে পড়ে গেলেন। হযরত আলী 1 মাস পরে বাড়ি আসলেন। বাড়ি আসার সঙ্গে সঙ্গে ফাতেমা পা দুখানা জড়াই ধরলেন। হযরত আলী অবাক হয়ে বলে, কি হয়েছে বিবি? এতদিন পরে আমি বাড়ি আসলাম, তুমি আমার পা কেন জড়াই ধরলে? বুঝলাম না। হযরত ফাতেমা বলে, এবারে এই ঘরে বউ নাই তো, আজ বুঝো না, এই জন্য ভালো করে বুঝে না, বউ আগামীতে আসবে। হযরত ফাতেমা বলে, আগে বলেন মাফ করছেন কিনা? আলী কয়, কি হয়েছে আমি তাই তো জানি না, কেমনে মাফ করি? ঘটনাকে বলো। আল্লাহু আকবার বলেন। সব ঘটনা খুলে বলার পরে হযরত আলী মুস্কি একটা হাসি দিলেন। হাসি দিয়ে বলে, এটা কোনো ব্যাপার নাকি? তুমি তো মিথ্যা বলো নাই, তুমি যা বলেছো সত্য কথা বলেছো। আরে যেমন স্বামী তেমন স্ত্রী, সুবহানাল্লাহ কর। আর তুমি যেমন মগা, তোর ঘরে আসবে তেমন মগি, এটা তো স্বাভাবিক, ঠিক কিনা? জোরে বলা। মগার ঘরে মগি বাবা। বিয়ের আগে যারা পার্কে ঘুরে বেড়াও, প্রেম প্রীতি করো, তাদের ঘরে কোনোদিন ভালো চরিত্র মেয়ে আসবে না, এটা মনে রাখো যুবক। এজন্য সব নাপাক সম্পর্ক বাদ দাও। বাবা মা দেখে দেখে যেখানে বিয়ে দেবে সেখানেই বিয়ে করতে হবে। আপনিও নাকি? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। ওদের ইনশাআল্লাহ, ওদের ইনশাআল্লাহ, তাই ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে, বলে আমিন। হ্যাঁ বন্ধুরা আমার, হাসির বিষয় নাই, চমৎকার ঘটনা, শিক্ষা আছে। এবার কয় ফাতেমা, যা হয়েছে হয়েছে, ঘুমাও। ফজরের নামাজের পরে শ্বশুরের কাছে যাব, যাই আমি যা বলার বলবো, তোমার কোনো চিন্তা নাই। রাত হয়ে গেল। এবার হযরত আলী বলে, ফাতেমা তুমি ঘুমাও। ফাতেমা কয়, কি বলেন আপনি? আপনি বাড়ি ছিলেন না, আপনি কেলান তো, আপনি ঘুমান, আমি আপনার মাথায় হাত বোলাইয়া দেই। সুবহানাল্লাহ পড়েন। এই ভাই, সব মনে আছে আমার, বসে পড়েন, কথা কইেন না। আমাদের বউরাও মাথায় হাত বোলাতে চায় অনেকের, কিন্তু অনেক স্বামী আছে জাতীয় বিড়িখোর, মাথায় হাত দিলে, চুলে ছাড়া দিলে বিড়ির গন্ধ বেড়েই। এবার কথা কন, এবার কথা কন, আছে না নাই? আম্মাজান আয়েশা কি করতেন? আমার নবী গিলাসের যেখানে মুখ লাগাতেন, আয়েশা ওই জায়গায় মুখ লাগায়া পানি পান করতেন। আবার আম্মাজান আয়েশা গিলাসের যেখানে ঠোঁট লাগাতেন, নবীজি সেখানেই ঠোঁট লাগাতেন। কিন্তু আমাদের দেশের নারীরা পড়ছে বিপদে। স্বামী, এমন স্বামী আছে যেই গিলাস ধরে, গিলাস দইরা একেবারে বিড়ির গন্ধ হয়ে যায়। এই কথা কোন আছে না নাই? আপনি স্বামীর, স্ত্রীকে কষ্ট দেবেন না। ঘরে যাবেন, একটু সেন্ট মাখাবেন, একটু ভালো পোশাক পরে স্ত্রীর সামনে থাকবেন। কিন্তু আপনি গায়ে ময়লা, দুর্গন্ধ, বাইরে গেলে, বাজারে গেলে সেন্ট মাইরা যান, বিয়ের বাড়িতে গেলে সেন্ট মারেন বগলে, কত জায়গায় মারেন, দাঁত পরিষ্কার করে, কিন্তু বউর সামনে গেলে একেবারে পিছাস হয়ে যায়। আছে না নাই? আছে না? আবার বউ তাই করে, সিরা বিলাস করে ঘুরে বেড়াই, দাঁতে ময়লা, চুলে ময়লা, কিন্তু যদি কয় মার্কেটে যাবো, চুল রে ঘষতে ঘষতে চুল ছিঁড়িয়ে ফেলায়। আছে না নাই? যত সৌন্দর্য আছে, স্ত্রী তার স্বামীকে দেখাবে, স্বামী তার স্ত্রীকে দেখাবে, ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে একটু ভালো সাজবেন দাদারা, দাদির সামনে দাঁড়াবেন, বলবেন দেখো তোমারে কেমন দেখা যায়। দাদি বলবে, বুড়ে গেলে কি তোমার রং জ্বালাইছে? এই যে প্রেমের আলাপন, এই আলাপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুজনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ কয় না কেন? ছোট ভাইরা চিন্তা করে, সবই তো ঠিক আছে, আমরা তো ইয়েতিম, আমরা করবো কি?
ব্যবস্থা হবে ইনশাল্লাহ, হারাম রিলেশনে যায়ও না। যাক, সময় কম, লম্বা হাদিস আমি সংক্ষিপ্ত আকারে বলি। ফজরের নামাজের পরে এখন ওই যে রাত হয়েছে, হযরতে আলী বলে তুমি ঘুমাও, তুমি একা বাড়িতে ছিলে, ঘুম হয় নাই, চিন্তা প্রেশার, তুমি ঘুমাও। ফাতেমা কয় আপনি ঘুমান, আপনি ক্লান্ত। আলী কয় তুমি ঘুমাও, তুমি ক্লান্ত। কিন্তু বলেন ভাইরা, ঘুমের আসল মালিক কে? কে? স্বামী কয় তুমি ঘুমাও, স্ত্রী কয় তুমি ঘুমাও। বলতে বলতে হযরত আলী আর ফাতেমা একসঙ্গে বিছানা ঘুমিয়ে পড়েছে, টের পাই নাই। আল্লাহু আকবার। ঘুমায় পড়ছে দুজনেই। এমন ঘুম, বিবর ঘুম, অনেক দিনের ক্লান্তি না ঘুমাইছে, দারুণ ঘুম। ইতিমধ্যে আজান হচ্ছে, সলাতু খায়রুম মিনান নাওম, নামাজের চাইতে ঘুম ভালো। ভুল কইছি নাকি? তাহলে সোজা করে কোন তো কোনটা? কোন 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 কোন? এটা মুখেই কইলেন, কিন্তু কাজের বেলায় নাই, ঠিক কিনা বলেন? হযরত আলীর ঘুম ভাঙছে। ওরে আল্লাহ, হাই হাই, উঠে দেখে যে ফর্সা ফর্সা ভাব। ফজরের জামাত তো গেল। হযরত আলী উঠে দিছে দৌড়। ঘরের মাঝখানে খেজুরের খুঁটি, খুঁটির সাথে গুতা লাইগা কপাল গেছে ফাইটা। হযরত ফাতেমা কোন রকম রক্ত মুছে দেয়, কপালটা ব্যান্ডেজ করে দেয়া, বলে তাড়াতাড়ি যান, জামাত মনে হয় ছুটে গেল। হযরত আলী মারছে দৌড় নামাজের জন্য। ওদিকে ইমাম হইল রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী। ইমাম হইল শ্বশুর, মুসল্লি হইল জামাই। আল্লাহু আকবার কয় না? ভাইরা আমার, কাটছাট করে মূল কথাগুলো শুধু বলি। এদিকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, শেষ রাকাতে নবীজি রুকুতে আছে, সুবহান রাব্বিল আযীম কমপ্লিট করার পরে সামি আল্লাহু লিমান হামিদা বলে নবী আমার দাঁড়িয়ে যাবেন। রুকু হয়ে গেল তো রাকাত হয়ে গেল। কথা কয় না কে? রুকু পাইলাম তো রাকাত পাইলাম। হযরত আলী দৌড়াচ্ছে, নবীজি রুকুতে আছে। এদিকে আল্লাহ কয় জিবরাইল আমিন তাড়াতাড়ি নবীর কাছে যা, নবীরে গিয়া বল আলী যতক্ষণ জামাতে হাজির না হবে, শরীক না হবে, আমার নবী যেন রুকু থেকে মাথা না উঠায়। ওই দিন থেকে মাসআলা শুরু হয়ে গেল। রুকু পাইল তো রাকাত পা হয়ে গেল। আল্লাহু আকবার কন্যা। হযরত আলী এসে দাঁড়ালেন। সালাম ফিরানোর পরে নবীজি ডাক দেখে আলী, আলীর দিকে তাকায়া নবীজি হাসে। হযরত আলী বলে জামাইর ফাটছে কপাল, শ্বশুর কেন নাই, মজা, হাসেন কেন বুঝলাম না। আল্লাহু আকবার বলে। কি ভালোবাসা দেখছেন নি জামাই শ্বশুরের? আর আমাদের ভালোবাসা বাড়ে যৌতুকের টাকা না দিলে পারে, ভালোবাসা বাড়ে না, ঠিক কিনা জোরে বলেন। এই মুসলমান পুরুষের বাচ্চা পুরুষেরা, যৌতুক না খেয়ে পায়খানা খা। যৌতুক না খেয়ে হেগে নিজের কুখা, তাও যৌতুক খাইস নে। শালা ফহিন্নি শেষরা প্রতিবন্ধী, ভিক্ষা করে খা, ভিক্ষা কর, ভিক্ষা কর। আল্লাহ নবীজির নাম 2 টাকা দিয়ে যান, ভিক্ষা কর। তাও যৌতুক, পুরুষ মরদ সে যৌতুক খাবে কা? হাত পা আছে, ইনকাম করবে, ঠিক কিনা কথা বলে? হাত তোলেন, যৌতুক নিছেন কারা কারা? একজনও নাই। খুব ভালো, আলহামদুলিল্লাহ। যদি নিয়ে থাকেন ফেরত দেবেন ইনশাআল্লাহ। সেদিকে গেলাম না, খেয়াল করেন। ছিল বেগম জিয়ার জানাজায়, আপনারা কি লক্ষ্য করছেন? ওনার জানাজার ওই কফিন কাঁধে নিয়েছে কারা? আল্লাহু আকবার বলেন না? আরে কন্যা আল্লাহু আকবার। প্রখ্যাত ওয়াজিন স্কলার মিজানুর রহমান আজহারি এবং বাংলার সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক, এই আলেমরা ওনার লাশের ওই খাটিয়া কফিনটা কাঁধে করেছে। তার মানে কি? আপনি আলেমকে যতই গালি দেন, আপনি আলেমকে যতই শত্রু ভাবেন, মনে রাখবেন আপনার জন্মের শুরুতে আলেম লাগে, আপনার মৃত্যুর সময় আলেম। কথা কন ঠিক কিনা?
আজকে বেগম জিয়ার জানাজা পড়িয়েছে কে? বাইতুল মুকাররমের খতিব মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব। আপনি যত আলেমরে গালি দেন, মনে রাখবেন জীবনের গুরুত্বপূর্ণ সময়ে আলেম ছাড়া পার হতে পারবেন না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বর্তমান বিএনপির কিছু চাঁদাবাজ, কিছু উচ্ছৃঙ্খলদের কারণে বিএনপির একটু বদনাম হয়েছে, ভালোই বদনাম হয়েছে। কিন্তু বেগম জিয়ার প্রতি আমি আমার জন্মের পর থেকে এই বেগম জিয়াকে যেদিন থেকে চিনেছি, ওনার প্রতি আমার একটা আলাদা টান আছে। কারণ আমি আমার জানা মতে উনি যতদিন প্রধানমন্ত্রী ছিল উনি আলেমদের উপরে নির্যাতন করে নাই। কতক্ষণ সাক্ষ্য দেন? উনি ধর্ম নিয়ে বাড়াবাড়ি কখনো, বরঞ্চ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহর উপর পূর্ণ আস্থা, সংসদে বিসমিল্লাহ, এগুলি উনি পাশ করেছিল, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু বর্তমান কিছু হাইব্রিড বিএনপি বেরিয়েছে। ওই যে মুরব্বীরা রাগ করেন না, একটা কথা আছে, নতুন নতুন জ্বালাইলে বাল, দুঃখ তাকে চিরকাল। একটা কথা আছে, শুনতে খারাপ কিন্তু কথাটা বাস্তব, ঠিক কিনা বলেন। কিছু হাইব্রিড বিএনপি বেরিয়েছে, এদের আদর্শ আর বেগম জিয়ার আদর্শ এক নয়, কথা ঠিক কিনা জোরে বলেন। আজকে উনি মারা গেছে, বিখ্যাত আলেমরা জানাজায় গেছে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমার বিশ্বাস আর একটা মহিলা বাংলাদেশে আছে, বাংলাদেশের আমার বিশ্বাস স্বৈরাচার হাসিনা মারা যাক, একটা আলেম তার জানাজায় যাবে না, ঠিক কিনা কথা বলেন। কারণ বেগম জিয়ার ইতিহাসে আলেমদের সাথে বেয়াদবি নাই, মাদ্রাসা মসজিদের সাথে বেয়াদবি নাই। কিন্তু আমাদের হযরত শেখ হাসিনা এই টোটাল ক্ষমতা চালানোর সময় আলেমদের উপর নির্যাতন করেছে না ভাইজান? আজকে অনেক আলেম, আমাদের আজহারি, আমাদের মামুনুল হক তার কফিন কাঁধে নিয়েছে। এই যে তার প্রতি একটা আলেমদের ভালোবাসা, এটা কেন হয়েছে জানেন? তার আদর্শের কারণে, ঠিক কিনা জোরে বলেন ভাই। এই জন্য আলেম প্রত্যেক জায়গাতে লাগবে। এই যে তারা আমাদেরকে গালি দেন, উল্টাপাল্টা বলেন, আজকে একজন নেত্রী মারা গেছে, সেখানে আলেম লাগছে। আপনি মারা যাবেন, আপনার মরণেও আলেম, বলেন ভাই লাগবে কিনা? আলেম স্যার আপনি মারপেটেতে বাইরেও শুদ্ধ হতে পারবেন না, আলেম স্যার আপনি কবরেও শুদ্ধ হয়ে যেতে পারবেন না, ঠিক কিনা জোরে বলেন।